থ্রোট সোয়াবে একটা তো লাইট সোর্স লাগবে, লাইট সোর্স ছাড়া তো থ্রোট দেখতে পাবে না, লাইট সোর্স লাগবে, একটা টাং ডিপ্রেসার বা স্প্যাচুলা লাগবে যাতে so that you can see the throat. এবার collection of swab from which part of the throat is collected? The swabs are rotated over which part of the throat? One is posterior pharyngeal wall and tonsillar fossa. Tonsillar fossa, posterior pharyngeal wall, these are the two common place where tonsillar fossa মধ্যে that will be between the anterior pillar and posterior pillar এর মাঝখানে, that is tonsillar fossa. এর ক্ষেত্রে অ্যাডিশনাল কি হতে পারে? ইফ দ্য পেশেন্ট ইজ সাসপেক্টেড অফ ডিপথেরিয়া, তাহলে ইউ ক্যান সি এ গ্রে হোয়াইট মেমব্রেন, তাহলে গ্রে হোয়াইট মেমব্রেন বা হোয়াইট প্যাচ থাকলে সেইখান থেকেও নিতে হবে। সো অ্যাট হচ্ছে ওয়েদার এনি লিশন ইজ প্রেজেন্ট অর নট, যদি লিশন না থাকে কমনলি পস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল থেকে নেওয়া হয় এবং টনসিলার ফসা থেকে নেওয়া হয়। যদি কোনো ডিপথেরিয়া গ্রে হোয়াইট মেমব্রেন বা কোনো অ্যাকিউট টনসিলাইটিস, অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস এ হোয়াইট মেমব্রেন ফর্ম হয় তাহলে সেই জায়গা থেকে নিতে হবে। নেক্সট হচ্ছে ওটা সোয়াবটা কি হবে? স্টেরাইল সোয়াব। সুতরাং দ্যাট শুড বি পুট ইন এ কন্টেনার অ্যান্ড সিলড অ্যান্ড সেন্ড টু দ্য ল্যাবরেটরি। আর কি কি ক্ষেত্রে থ্রোট সোয়াব নেওয়া হতে পারে? অনেক সময় কোভিড যেমন কোনো ভাইরাল ইনফেকশনের জন্য উই মে নিড টু টেক থ্রোট সোয়াব অর নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব। সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য স্পেশাল, এইটা আমরা যদি ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন হয় উই ক্যান ইউজ কটন সোয়াব, বাট যদি ইফ ইট ইজ ফর পিসিআর মলিকুলার টেস্ট ড্যাক্রন আর রেয়ন সোয়াব নিড টু বি ইউজড, কারণ কটন ইজ ইনহিবিটরি টু পিসিআর। এই অবধি হয়তো ধরবে না প্রশ্ন, কিন্তু ওই সোয়াবটা জেনে রাখা উচিত, কারণ এত বেশি ভাইরাল আউটব্রেক হচ্ছে, দেয়ার মে বি অ্যানাদার আউটব্রেক তোমাদের সময়। একটা তো কোভিড আউটব্রেক ইউ হ্যাভ সিন, সুতরাং ভাইরাল আউটব্রেক উইল কাম, এমার্জিং ভাইরাল ডিজিজ উইল কাম। নেক্সট হচ্ছে কি করা হবে, থ্রোট সোয়াবটাকে নিয়ে কি করা হবে? এমনি ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন কি করা হয়? তাহলে টু সোয়াবস টু বি টেকেন, ওয়ান ফর স্টেনিং। কি কি স্টেনিং হয়? কমনলি গ্রাম স্টেন তো করতেই হবে, এনি ব্যাকটেরিওলজিক্যাল এনি স্যাম্পেলে প্রাইমারি স্টেনিং শুড বি গ্রাম স্টেন। আর কি স্টেন করা যেতে পারে? ডিপথেরিয়ার জন্য অ্যালবার্ট স্টেনও করা যেতে পারে। হলো দুটো যদি স্পেসিফিক্যালি মেনশন করা হয় তাহলে অ্যালবার্ট স্টেনটাও জানতে হবে, অ্যালবার্ট এ অ্যান্ড অ্যালবার্ট বি দিয়ে অ্যালবার্ট স্টেন করা হয়। অ্যালবার্ট এ অ্যালবার্ট বির মধ্যে হোয়াট ইজ দ্য স্পেশাল থিং অ্যাবাউট দিস অ্যালবার্ট স্টেন? কি দেখা হয় অ্যালবার্ট স্টেনে? উই লুক ফর মেটাক্রোমাটিক গ্র্যানিউলস। মেটাক্রোমাটিক গ্র্যানিউলস প্রমিনেন্টলি সিন ইন অ্যালবার্ট স্টেন। আর আরেকটা জিনিস, অ্যালবার্ট এ আর অ্যালবার্ট বি দেবার মধ্যে কিন্তু ইউ নিড নট ওয়াশ দ্য স্লাইড উইথ ওয়াটার। এ দিলে তারপরে সেটা দিয়েই বি দিয়েই ওয়াশ করে দিতে হবে, মাঝখানে জল দেবার দরকার নেই। এটা অন্তত জানতে হবে অ্যালবার্ট এ অ্যালবার্ট বি। নেক্সট আর কি হতে পারে থ্রোট সোয়াব নিয়ে? আর কোন কোন কালচারে বসানো হবে? উইচ মিডিয়া টু বি টেকেন? টু কমন মোস্ট কমন ইন্ডিকেশন ফর কালেক্টিং থ্রোট সোয়াব কি কি? একটা acute pharyngitis, acute tonsillitis, these are generalized term. You should mention these also. Two most common indication are acute streptococcal pharyngitis, that is group A streptococcal or beta hemolytic. Beta hemolytic streptococcus or group A streptococcal pharyngitis and diphtheria. এবার তাহলে গ্রুপ এ স্ট্রেপ্টোককাসের জন্য কোন মিডিয়া ইউজ করা হবে? সো ইউজুয়ালি ব্লাড আগার। গ্রুপ এ স্ট্রেপ্টোককাস কিন্তু ম্যাকে গ্রো করে না, ইট ডাজ নট গ্রো ইন ম্যাকংকি আগার। তাহলে যদি গ্রুপ এ স্ট্রেপ্টোককাস বলো, শুড নট রাইট দ্য ম্যাকংকি আগার। ম্যাকংকি আগারে গ্রো করে না এবং এটা ইউজুয়ালি সেন্সিটিভ টু মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক। এখনো গ্রুপ এ স্ট্রেপ্টোককাসে খুব একটা রেজিস্ট্যান্স পাওয়া যায় না। নেক্সট হচ্ছে ডিপথেরিয়ার জন্য কি মিডিয়া ইমিডিয়েটলি নিতে হয়? ডিপথেরিয়ার দু রকম মিডিয়া হয়, একটা হচ্ছে উইদিন 4 আওয়ার্স গ্রোথ আছে, আরেকটা পরে গ্রোথ আছে। 4 ঘন্টার মধ্যে গ্রোথ আসে 4 to 6 আওয়ার্স। কোন মিডিয়া? লোয়েফ্লাস সিরাম স্লোপ। লোয়েফ্লাস সিরাম স্লোপ এই মিডিয়াটাকে ইনক্লুড করতে হবে। লোয়েফ্লাস সিরাম স্লোপের দুটো অ্যাডভান্টেজ, একটা হচ্ছে দি গ্রোথ ক্যান কাম উইদিন 4 to 6 আওয়ার্স, আর মেটাক্রোমাটিক গ্র্যানিউলস আর মোর প্রমিনেন্ট অন দোজ গ্রোথ। সো এবার হচ্ছে ফাইনালি বায়োমেডিক্যাল ওয়েস্ট। তুমি কালেকশন করার পর বায়োমেডিক্যাল ওয়েস্ট কোথায় ডিসপোজ করবে? যখনই কন্টেনমেন্ট অফ স্যাম্পল বলবে, ইউ মাস্ট অ্যাবাউট দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস
and also disposal of the তার মধ্যে গ্লাভস কোথায় যাবে যেটা নিয়ে অনেকবার কনফিউশন, গ্লাভস উইল গো ইন রেড, গ্লাভস রেডেই যাবে, আর আদার ল্যাব এনি ল্যাব ওয়েস্ট শুড গো ইন ইয়েলো, ল্যাবরেটরি ওয়েস্ট, কালচার প্লেট or other any laboratory waste ইয়েলোতে যাবে after disinfection or sterilization. So যে কোনো laboratory waste, whether it is a biochemistry lab waste or pathology lab waste after proper disinfection or sterilization will go in yellow, any laboratory waste. Next হচ্ছে blood culture. blood culture এ কি কি ধরা হয়, blood culture এ কি কি মিডিয়া নিয়ে যাবে, blood culture you have to collect, patient তো তোমার কাছে নাও আসতে পারে, you have to go to ward to collect the blood culture. তাহলে কি কি ইনস্ট্রুমেন্ট কি মিডিয়া নিয়ে যাবে, কারণ এটাতে তুমি একটা স্টেরাইল সোয়াব দুটো নিয়ে গেলেই হচ্ছিল, স্টেরাইল সোয়াব, তাহলে এখানে থ্রোট সোয়াবে কি কি হচ্ছে, স্টেরাইল সোয়াব, 2 স্টেরাইল সোয়াব, টাং ডিপ্রেসার, লাইট সোর্স, গ্লাভস অ্যান্ড ইফ রিকোয়ার্ড মাস্ক, মানে স্ট্যান্ডার্ড প্রিকশনস এর যে জিনিসগুলো দরকার বা অ্যাডিশনাল ওই পার্টিকুলার স্যাম্পল কালেকশনে কি লাগবে সেটা দিতে হবে। নেক্সট হচ্ছে ব্লাড কালচার, ব্লাড কালচারে কি কি নিয়ে যাবো, এগুলো কিন্তু পড়ানো হয়েছে আগে একবার, তোমাদেরই বলতে পারা উচিত। ব্লাড কালচারে কি কি নিয়ে যাওয়া হবে, ব্লাড কালচার বটলে কি থাকে, ম্যানুয়াল ব্লাড কালচার বটলে কি মিডিয়া থাকে, ম্যানুয়াল ব্লাড কালচার দু রকম ব্লাড কালচার হয়, আইদার ইট ইজ অটোমেটেড ব্লাড কালচার অর ম্যানুয়াল ব্লাড কালচার। তো ম্যানুয়াল ব্লাড কালচারে হোয়াট ইজ দ্য কমনেস্ট মিডিয়া দ্যাট ইজ ইউজড, ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ, BHIB or brain heart infusion broth কিসে দেওয়া থাকে, what is the quantity of brain heart infusion broth for adult blood culture and what is the quantity of BHIB for pediatric blood culture, pediatric এ 10 ml থাকে, 10 ml of broth is there, আর adult it is 50 ml, BHIB broth is 50 ml। আর কি কি নিয়ে যেতে হবে, তাহলে আদার স্কিন ডিসইনফেক্টেন্টের জন্য নিয়ে যেতে হবে, স্কিন ডিসইনফেক্টেন্ট আইদার ইউ টেক স্পিরিট, আয়োডিন স্পিরিট অর ইউ ইউজ ক্লোরহেক্সিডিন প্লাস অ্যালকোহল। কোন অ্যালকোহল, ক্লোরহেক্সিডিনের সাথে সাধারণত আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, ইউ ক্যান ইউজ ইথানল অলসো, মিথাইল অ্যালকোহল ইজ ইউজুয়ালি নট ইউজড, সো আইদার ইথানল or isopropyl alcohol and that is 70% আর chlorhexidin 2%. যে কোনো skin disinfectant is very important part in blood culture to decrease the skin flora contamination in the blood culture growth. কারণ যদি skin flora contamination আমাদের blood culture growth এ আসে, that is useless হয়ে যায়, so you should take proper precaution while collecting the blood culture. আর কি নিয়ে যাবে, তাহলে সিরিঞ্জ নিডল নিয়ে যেতে পারে, স্ট্যান্ডার্ড প্রিকশনে গ্লাভস মাস্ক নিয়ে যাবে, আর ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ নিয়ে যাবে, আর কি স্কিন ডিসইনফেক্টেন্ট নিয়ে যাবে। এবার কত ml ব্লাড কালেক্ট করবে, অ্যাডাল্টে ইউজুয়ালি কত, অ্যাডাল্টে মিডিয়া তো 50 ml, সো ইট শুড বি 5 to 10 ml, 5 to 10 ml, সবার পক্ষে 10 ml অনেক সময় কালেক্ট করা ডিফিকাল্ট হয়, ইট ইজ 5 to 10 ml, তার মানে দেয়ার ইজ এ ডাইলুশন অফ 1:5 or 1:10। তাহলে আমরা মিডিয়াটা ইকুয়াল 1:1 নিচ্ছি না কেন, ওয়াই উই আর ডাইলুটিং, মানে আমরা টেকিং 10 ml of blood putting it into directly into 50 ml of media, তাহলে why this dilution, this is decrease the concentration of antibacterial substance যেগুলো আমাদের ব্লাডে আছে। একটা অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স ব্লাডে তোমরা কমনলি হোয়াট ইজ দেয়ার ইন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স যেটা ব্লাডে রয়েছে সেগুলো কি, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট তোমরা পড়েছো, কমপ্লিমেন্ট ইজ ওয়ান অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স যেটা আমাদের ব্লাডে নর্মালি থাকে, সুতরাং সেটাকে ডিক্রিজ করার জন্য যাতে গ্রোথ আসে উই ইউজ দিস ডাইলিউশন। বাচ্চাদের তাহলে 10 ml যদি হয় we have to collect 1 ml or 1 to 5 ml of blood. কত sets of blood culture, usually 2 to 3 sets of blood culture from different site নিতে হয়। আর কি প্রিকশন নেওয়া উচিত ব্লাড কালচার নেওয়ার আগে, blood culture should be preferably taken before the use of antimicrobial.
অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আমরা ব্লাড কালচার নেওয়ার চেষ্টা করব। নেক্সট, আর স্কিন ডিসইনফেক্টেন্ট আমি বলেই দিয়েছি, অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে কালেকশন should be in 2 or 3 sets, at least 2 sets of blood culture to be taken. আর নেক্সট, ব্লাড কালচার কিন্তু এবার প্রসিডিওর, তোমাদের একজন বলো ব্লাড কালচার কালেক্ট করে কি করে বটলে ইনোকুলেট করবে, প্রসিডিওরটা জিজ্ঞেস করে। ইভেন ইন ওরাল হাউ উইল ইউ কালেক্ট? সিরিঞ্জ দিয়ে প্রথমে স্কিন ডিসইনফেক্ট করলে, স্কিন ডিসইনফেক্ট করে সিরিঞ্জ দিয়ে ব্লাডটা কালেক্ট করলে, and then directly put in the blood culture bottle. Need not change the needle. Change needle করা যাবে না। ব্লাড কালচারের ওপরে একটা গ্যাপ থাকে, যেগুলো ম্যানুয়াল ব্লাড কালচার বটল, that can be only cleaned by spirit or anything. It is usually covered and to be directly inoculated in the ward itself. যেখানে কালেকশন করছো ওটা কিন্তু কোনো রকম ইডিটিএ টিউব বা ক্লট ভায়ালে পাঠিয়ে দিলে এখানে কালেক্ট হবে, that should be inoculated at the time of collection. তাহলে এটা কি হলো, প্রথমে স্কিন ডিসইনফেক্টেন্ট ভালোভাবে করলে, ব্লাড কালেক্ট করলে, and that is directly inoculated into the blood culture media. এবার ল্যাবে পাঠানো হবে, should be sent immediately, কারণ রুম টেম্পারেচার না রাখে। তারপরে কি করা হয়, এবার ল্যাবে কি করা হয়? আর ওর বায়োমেডিক্যাল ওয়েস্ট, তাহলে কটনটা ডিসপোজ হবে ইয়েলোতে, গ্লাভস ডিসপোজ হবে রেডে, নিডলটা উড বি ইন দ্য শার্প যে কন্টেনার, নিডল কাটার দিয়ে এখন আর নিডল ডেস্ট্রয়ার বা নিডল বার্ন করা হয় না। বার্ন যে আগে ছিল, বার্ন করা হতো, এখন নিডল কাট করা হয়, কাট করে দ্যাট উইল বি ইন দ্য হোয়াইট পাংচার প্রুফ কন্টেনারে যাবে। দ্যাট উইল বি হোয়াই এখন বার্ন করা হয় না, because that fume can be infectious. মানে যে আমরা কালেক্ট করছি বা নার্সিং স্টাফ কোনো ব্লাড নিচ্ছে, তারা যদি নিডলটাকে বার্ন করে, তার মধ্যে যদি ইনফেক্টিভ থাকে, দ্যাট ফিউম ক্যান, সো দ্যাটস ওয়াই এখন নিডল কাটার ইউজ করা হয়, অ্যান্ড দ্যাট নিডল ইজ পুট ইনটু দি হোয়াইট পাংচার প্রুফ কন্টেনার। আর সিরিঞ্জটা কোথায় যাবে? কোথায় যাবে সিরিঞ্জ? ফাইনালি তোমাদের কনক্লুসিভ মত, ও বলেছে ব্লু, একজন বলেছে রেড। সিরিঞ্জ উইল গো টু রেড। যেটা হচ্ছে যদি ব্রোকেন গ্লাস, সেইটা ব্লুতে যায় ব্রোকেন গ্লাস, সেটা ব্লুতে যাবে। যদি কোনো একটা পেশেন্ট এক্সপায়ার করলো, তার একটা পেসমেকার বসানো আছে, সেই পেসমেকার উইল গো টু ব্লু। সো মেটালিক ইমপ্ল্যান্ট, ব্রোকেন গ্লাস উইল গ্লো ইন ব্লু, এনি রাবার অ্যান্ড প্লাস্টিক আইটেম এক্সেপ্ট দি ল্যাবরেটরি ওয়েস্ট উইল গো ইন রেড। যদিও কালচার প্লেটটাও প্লাস্টিক, তাহলে বলতে তোমরা ওটা রেডে যাবে কিনা, কিন্তু ওটা ইনফেক্টিভ, দ্যাট শুড বি অটোক্লেভড অ্যান্ড পুট ইন ইয়েলো, মানে ইয়েলো ব্যাগে করে ডার্টি অটোক্লেভ থাকা উচিত। ডার্টি অটোক্লেভ, বা যদি সেরকম না করতে, ইউ হ্যাভ টু ডিসইনফেক্ট ইট প্রপারলি, দেন পুট ইন দ্য ইয়েলো ব্যাগ। তো ইন জেনারেল অল রাবার অ্যান্ড প্লাস্টিক আইটেম উইল গো টু রেড, আর কটন, এনি অ্যানাটমিক্যাল ওয়েস্ট উইল গো টু ইয়েলো। আর ব্লু হচ্ছে, আর পাংচার প্রুফ কন্টেনার, নিডল উইল গো টু পাংচার প্রুফ কন্টেনার। আচ্ছা, যদি ফিক্সড নিডল আর সিরিঞ্জ থাকে তাহলে কি হবে? ফিক্স নিডল, খোলা যাচ্ছে না, দ্যাট উইল গো ইনটু হোয়াইট পাংচার প্রুফ কন্টেনার ইফ ইট ইজ আ ফিক্সড নিডল সিরিঞ্জ। এবার ব্লাড কালচার ল্যাবে ব্লাড কালচার ল্যাবে কি করা হবে, কোথায় ইনকিউবেট করা হবে, কতদিন ইনকিউবেট করা হবে, হাউ লং টু বি কেপ্ট ইন ইনকিউবেটর, at what temperature, এগুলো যেগুলো আমরা বললাম মোস্টলি ফর দ্য এরোবিক ব্লাড কালচার। কারণ যদি আমরা এরোবিক ব্লাড কালচার না করে অ্যানারোবিক এক্সপেক্ট করি, তাহলে কালেকশনই কিন্তু ডিএইচআইভি না করে রবার্টসন কুক স্মিথ মিডিয়ায় করতে হবে ফর অ্যানারোবিক কালচার। বা অ্যানারোবিক কালচার ওখানে ডাইরেক্টলি প্রি ডিএইচআইভি তো করতে হবে, তার সাথে রবার্টসন কুক স্মিথ মিডিয়াও করতে হবে, ডিএইচআইভিও করতে হবে। এরপরে যদি অ্যানারোবিক ওইভাবে অ্যানক্সোম্যাট না থাকলে আইসোলেট করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো ইট ইজ কমনলি ডান ইজ এরোবিক ব্লাড কালচার। এবার কতদিন ইনকিউবেট করা হবে, কত ডিগ্রি টেম্পারেচার? ইট শুড বি ইনকিউবেটেড ফর 5 to 7 days at 37 degree centigrade. 37 degree centigrade it should be incubated for at least 5 to 7 days before calling it negative. যদি নেগেটিভ বলতে হয়
তাহলে 5 থেকে 7 দিন ইনকিউবেট করতে হবে। এমনি আমরা যে নর্মাল কালচার বসাই সাধারণত ওভারনাইট ইনকিউবেশন করা হয়। আমরা যে ইউরিন বা আদার কালচার মিডিয়ায় যে ডাইরেক্ট ইনোকুলেশন করি দ্যাট ইজ ইনকিউবেটেড ওভারনাইট 37 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভারনাইট ইনকিউবেট করা হয়। এই ক্ষেত্রে ব্লাড কালচারের জন্য ইট উইল বি 5 to 7 days লং ইনকিউবেশন। এছাড়া কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লং ইনকিউবেশন লাগে, কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লং ইনকিউবেশন? ইউজুয়ালি কাস্টানেডা, আরেকটা ব্লাড কালচারের মিডিয়া হচ্ছে কাস্টানেডা। কাস্টানেডাটা কার জন্য ইভলভ মানে আবিষ্কার হয়েছিল? ব্রুসেলা। Castaneda was discovered for inoculating brucella, suspected brucella, কারণ brucella it may require 3 weeks incubation. যদি suspected brucella হয় তাহলে 3 সপ্তাহ পর্যন্ত ইনকিউবেশন করতে হতে পারে। that is only for brucella. Normally when blood culture is asked you write 5 to 7 days. এখনো যেগুলো অটোমেটেড ব্লাড কালচার মেথড আছে ওগুলো 7 দিন বাদেই নেগেটিভ দেয়। ম্যানুয়ালি you can give a report, provisional report after 48 hours and final report after 5 days. কারণ যদি তুমি একটা টার্ন অ্যারাউন্ড টাইমের একটা ব্যাপার আছে, কারণ তুমি যদি 7 দিন বাদে একটা রিপোর্ট দাও পেশেন্ট তো 7 দিন বিনা অ্যান্টিবায়োটিকে থাকবে না। সুতরাং ইউ হ্যাভ টু চেক দ্য ব্লাড কালচার বটল এভরি ডে ফর দ্য গ্রোথ। কি করে গ্রোথ করবে? আইদার কোনো টার্বিডিটি হলো, কোনো হিমোলিসিস দেখা গেল, কোনো ফ্লোকুলেশন হচ্ছে, কোনো প্রেসিপিটেশন পড়ছে, এইগুলো দেখে ইউ হ্যাভ টু থিঙ্ক যে ওয়েদার দি ব্লাড কালচার পজিটিভ হয়েছে কিনা। এগুলো ম্যানুয়ালে। অটোমেটিকলি কি হয়? কলোরিমেট্রিক্যালি মেশিনই সিগন্যাল দেয় যে ব্লাড কালচার হ্যাজ বিকাম পজিটিভ, ব্লাড কালচার পজিটিভ। অটোমেটেডে ওই সমস্যা নেই, কিন্তু ম্যানুয়ালে উই হ্যাভ টু চেক ডেলি ফর প্রেজেন্স অফ গ্রোথ। আচ্ছা, গ্রোথ যদি ব্লাড কালচারে আসে তাহলে কি করবে নেক্সট? উই শুড ডু দ্য প্রাইমারি স্টেনিং, গ্রাম স্টেন করে দেন উই হ্যাভ টু পুট ইট ইন সলিড মিডিয়া to identify the bacteria and culture sensitivity. আরেকটা কি করা যেতে পারে, যেটা লেখা আছে বইতেও লেখা আছে, যেহেতু we are trying to shorten the turnaround time, আমরা ওই ব্লাড কালচারের যে লিকুইড মিডিয়াটা ক্যান বি ইউজড অ্যাজ ডাইরেক্টলি ফর অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি। কারণ গ্রাম স্টেনে আমরা দেখে নিলাম whether it is a gram positive or gram negative, সেইভাবে we will select the antibiotic disk and we can directly put for antibiotic sensitivities. তাহলে কি মাঝখানে 24 আওয়ার্স ডিলেটা হচ্ছে না। সুতরাং এইটা আলাদা মেথড ব্লাড কালচারের জন্যই অনেক সময় ইউজ করা হয়, যে ডাইরেক্টলি পুট দ্যাট ব্লাড কালচার মিডিয়া ডাইরেক্টলি ইনোকুলেট অন এ অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি। কিসে করা হয়? কোন মিডিয়াতে করা হয়? মুলার হিন্টন আগার। Antimicrobial sensitivity is done in MHA or Muller-Hinton agar. তাহলে any question from your side about the blood culture? আর কি কি স্যাম্পল থাকতে পারে? এছাড়াও স্যাম্পল থাকতে পারে ইউরিন। ইউরিনে অনেকবার পড়ানো হয়েছে, তাহলে কি বলতে হবে? ক্লিন ক্যাচ মিডস্ট্রিম ইউরিন। বাকি ইউরিন দিয়ে আমি বিরাট ডিসকাশনে যাচ্ছি না। ইউরিন শুড বি ক্লিন ক্যাচ মিডস্ট্রিম ইউরিন। আর ইনোকুলেশনটা আরেকটা পয়েন্ট বলতে হবে, দ্যাট শুড বি সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন। ইউরিনে হচ্ছে সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন। আর কমন মিডিয়া কি? যদি সিঙ্গেল মিডিয়া ইউজ করতে হয় তাহলে ইউ ক্যান ইউজ ক্লেড। সিস্টিন, ল্যাকটোজ, ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্ট মিডিয়া যদি ইউরিনে তোমাকে একটাই মিডিয়া দিতে পারে, যে ইউ হ্যাভ টু ইন এ রিসোর্স লিমিটেড সেটিং, অর যেখানে একটা মিডিয়াতে ইউ ক্যান ডু উইথ দি ইউরিন কালচার, দ্যাট ইজ ক্লেড। তাহলে মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন, সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন, অ্যান্ড নেক্সট ইজ মিডিয়া ইজ ক্লেড। পরের দিন আমাদের দেখতে হবে সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া এসছে কিনা। হোয়াট ইজ সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া? 10 to the power 5 CFU per ml। 10 to the power 5 CFU ক্যালকুলেশন সাধারণত তোমাদের জিজ্ঞেস করবে না। ওইখানে 0.001 যে কমার্শিয়াল লুপ পাওয়া যায়, দ্যাট ইজ 0.001। যদি 100টা গ্রোথ কলোনি থাকে, দ্যাট ইজ মিনস 10 to the power 5, বা কোনো কনফ্লুয়েন্ট গ্রোথ মিনস ইট ইজ 10 to the power 5। সো যেহেতু সেমি কোয়ান্টিটেটিভ ইনোকুলেশন কেন করা হচ্ছে? টু নো দি whether significant bacteriuria is present or not. সেই significant কত? 10 to the power 5 CFU per ml। আর এছাড়া আর কোন কোন ক্ষেত্রে যে সেমি সিগনিফিকেন্ট না হলেও আমরা
রিপোর্ট দেবো। এক হচ্ছে যদি পেশেন্টের স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস পাওয়া যায়, কারণ ইট ইজ ইউজুয়ালি ব্লাড বর্ন, তাতে সেমি কোয়ান্টিটেটিভ দরকার হয় না। সেকেন্ড হচ্ছে প্রেগনেন্সি বা পেশেন্ট যার কোনো ইউরোসার্জিক্যাল প্রসিডিওর হবার জন্য পাঠিয়েছে। আর হচ্ছে যদি তার সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে পাঠানো হয়েছে, সেই সব ক্ষেত্রে কি হবে, উই হ্যাভ টু মেনশন ইভেন ইফ ইট ইজ লেস দ্যান 10⁵ CFE। তাহলে কোন কোন ক্ষেত্রে, এক হচ্ছে যদি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আমরা পাই, যেটা ইউজুয়ালি ব্লাড বর্ন, অ্যাসেন্ডিং ইনফেকশন নয়। প্রেগনেন্সির ক্ষেত্রে, কারণ প্রেগনেন্সি ক্যান সাম ডিটারেন্ট টু দ্য ফিটাস। যদি কোনো ইউরোসার্জিক্যাল প্রসিডিওর, পেশেন্ট উইল বি আন্ডারগোয়িং ইউরোসার্জিক্যাল প্রসিডিওর, তার আগে ইউরিন কালচার পাঠানো হয়েছে। আর ফাইনালি হচ্ছে যদি সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে কালেক্ট হয়েছে, যেটা আমি 8 কমে বলেছিলাম যে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে যদি ইউরিন নেওয়া হয়, তাহলে ইভেন দ্য লেস কলোনি কাউন্ট, এবার দ্যাট উইল বি ক্লিনিক্যালি কোরিলেটেড বাই দ্য ক্লিনিশিয়ান। আচ্ছা, স্পুটাম রেসপিরেটরি স্যাম্পল কি নেওয়া হয়? ইউরিন হয়ে গেল, ব্লাড কালচার হয়ে গেল, থ্রোট সোয়াব হয়ে গেল। স্পুটামের কি স্যাম্পল নেওয়া হয়? deeply expectorated sputum. It should be deeply expectorated sputum. Sputum should be thick and mucoid. এটা both for tuberculosis or any respiratory tract infection. Respiratory tract infection তোমাদের একটা বোধহয় কার্ড বানানোই আছে, Streptococcus pneumoniae and tuberculosis you should all read, and Klebsiella also. Klebsiella pneumoniae, Streptococcus pneumoniae and the tuberculosis, 3 respiratory tract, এইগুলোর মধ্যেই একটা থাকবে। টিবি, এএফবি থাকতেই পারে, তাতেও কিন্তু ডিপলি এক্সপেক্টোরেটেড স্পুটাম। এবার আমরা গ্রাম স্টেনে কি করে বুঝবো যে whether it is a sputum or it is a saliva? It is the number of epithelial cell, is if the number of epithelial cells should be less than 10 and number of pus cells should be more than 25 for a sputum. যদি ওটা স্যালাইভা হয়, epithelial cell বেশি হবে, pus cell কম হবে। So that's how we can understand it is sputum, not saliva. Number of epithelial cell, pus cell. আর sputum for AFB জন্য কি কি আর কি হবে? ওয়াইড মাউথ কন্টেনার। পেশেন্টকে যদি টিবি সাসপেক্ট করে, তাহলে একটা অ্যাওয়ে ফ্রম, যেন একদম ওপিডি যেখানে সব পেশেন্ট বসে আছে সেখানে কালেক্ট না করে, তাকে বলতে হবে অ্যাওয়ে ফ্রম দ্য। আর থ্রোট সোয়াবের জন্যও সেম, যে আমরা পেশেন্টকে আগের থেকে বলে দেবো যেন সে বিটাডিন গার্গেল বা কোনো অ্যান্টিসেপটিক গার্গেল করে না আসে থ্রোট সোয়াব দিতে। স্পুটামের ক্ষেত্রেও তাই, সি শুড বি আস্ক, মুখ হচ্ছে জল দিয়ে ধুতে পারে, ক্যান গার্গেল উইথ প্লেন ওয়াটার, কিন্তু ডিসইনফেক্টেন্ট দিয়ে যেন গার্গেল না করে ফর কালেকশন অফ স্পুটাম। আর কি কি রেসপিরেটরি স্যাম্পল হতে পারে আদার দ্যান স্পুটাম? একটা হতে পারে ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভাজ ফ্লুইড, তাহলে ব্রঙ্কোস্কোপ লাগবে। আর হচ্ছে ট্র্যাকিয়াল অ্যাসপিরেট, যে পেশেন্ট আইসিইউতে ভর্তি থাকে সে তো আর স্পুটাম এক্সপেক্টোরেট করতে পারবে না, তখন উই হ্যাভ টু গিভ ট্র্যাকিয়াল অ্যাসপিরেট অর ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভাজ। এইখানেও ক্ষেত্রে যদি when if you are writing that is ventilator associated event or ventilator associated pneumonia or any patient tracheal aspirate, এই inoculation will also be semi quantitative. এই inoculation গুলো semi quantitative হতে হবে। The colony count should be more than 10⁵, 10⁶। না হলে কিন্তু it is colonization, not infection. সো আরেকটা সেমি কোয়ান্টিটিভ ইনোকুলেশন হচ্ছে যদি ট্র্যাকিয়াল অ্যাসপিরেট বা ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভাজ ফ্লুইড থেকে আমরা ইনোকুলেট করি। এনিথিং লেফট? আর হচ্ছে নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াবও সেই নাকের থ্রু দিয়ে নেওয়া যেতে পারে। আর এনিথিং, এই ইউরিন হয়ে গেল। স্টুল তো যেরকম রেডিলি পাস, যদি ট্রোফোজয়েড দেখতে হয় ইউ শুড সি দ্য রেডিলি পাস স্টুল। আর ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি, 2 কমন, 1 ইজ শিগেলা, সালমোনেলা যদি থাকে তাহলে একরকম মিডিয়া নিতে হবে, আর যদি কলেরা বলা হয়, কলেরা আরেক রকম মিডিয়া নিতে হবে। এবার হচ্ছে ক্লিনিক্যাল কেস। ক্লিনিক্যাল কেস তো দুটো বলে দিলাম, একটা টিবি, একটা
স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে। যদি ডেঙ্গুর কেস থাকতে পারে, ডেঙ্গুতে হিস্ট্রি কিরকম থাকবে। ও আরেকটা অ্যানাদার স্যাম্পল কালেকশন দ্যাট ইজ ফর লেপ্রোসি। লেপ্রোসিতে কি স্যাম্পল নেবে? সাসপেক্টেড লেপ্রোসি, স্লিট স্কিন স্মিয়ার। স্লিট স্কিন স্মিয়ার কোথায় কোথা থেকে নেওয়া হয়? স্লিট স্কিন স্মিয়ার কোথা থেকে নেওয়া হয়? স্লিট স্কিন স্মিয়ার কোথায় কোথায় থেকে নেওয়া হয়? হোয়াট আর দ্য সাইজ? সেখান থেকে স্লিট স্কিন স্মিয়ার নেওয়া হয়। অ্যাটলিস্ট 6 সাইটস থেকে নিতে হবে। যখন তুমি সাসপেক্টেড লেপ্রোসি, যেখানে হাইপোঅ্যাস্থেটিক প্যাচ বা হোয়াইটিস ডিসকালারেশন হয়েছে, বা যেখানে সেইখান থেকে নিতে হবে সাইট অফ দ্য লিশন, যেখানে হাইপোঅ্যাস্থেটিক প্যাচ রয়েছে সেই জায়গা থেকে নিতে হবে। নেক্সট আর কোন কোন জায়গা থেকে নিতে হবেই আদার দ্যান লিশন? নট অনলি ফ্রম দ্য লিশন, এখানে বোথ এয়ার লোবিউল থেকে নিতেই হবে, বোথ এয়ার লোবিউল থেকে নিতেই হবে, এবং নেজাল সিক্রিশন থেকেও সোয়াব নেওয়া উচিত। সো অ্যাটলিস্ট 6 ফ্রম দ্য প্যাচ অ্যান্ড হাইপোপিগমেন্টেড ম্যাকিউলস অর হাইপোঅ্যাস্থেটিক প্যাচ, যে কোনো সেই লিশন থেকে, 2 এয়ার লোবিউল অ্যান্ড নেজাল স্মিয়ার, এবং বলতে হবে দেয়ার শুড বি 6 samples. Slit skin smear should be at least 6 slides to be made, এবং দুটো জিনিসও দেখতে হবে, একটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স অ্যান্ড হচ্ছে মরফোলজিক্যাল ইন্ডেক্স। লেপ্রোসির ক্ষেত্রে এই দুটো জানতে হবে, হোয়াট ইজ ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স অ্যান্ড হোয়াট ইজ মরফোলজিক্যাল। মরফোলজিক্যাল ইন্ডেক্স মানে কতগুলো ইনট্যাক্ট ব্যাসিলাই আছে আর কতগুলো ব্রোকেন ব্যাসিলাই আছে। ব্রোকেন ব্যাসিলাইয়ের কি সিগনিফিকেন্স? whether the patient is on treatment or not. তাহলে ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স আর মরফোলজিক্যাল ইন্ডেক্সটা লেপ্রোসির ক্ষেত্রে জানতে হবে। আর মাইক্রোস্কোপি করতে হবে। আর লেপ্রোসি, লেপ্রোসি কিরকম দেখতে হয়? আমরা যেমন টিবি ব্যাসিলাই কিরকম দেখতে হয়? এফবি বিডেড, এই বিডেড অ্যাপিয়ারেন্সে থাকবে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে। রেড, দ্যাট ইজ অ্যাসিড ফাস্ট অ্যান্ড বিডেড ইন অ্যাপিয়ারেন্স। লেপ্রোসির ক্ষেত্রে কিরকম থাকবে? লেপ্রোসির ক্ষেত্রে বিডেড অ্যাপিয়ারেন্স থাকে না, আর অনেকগুলো অনেক সময় একসাথে থাকে, দ্যাট ইজ কল্ড গ্লোবাই। লেপ্রোসি যদি স্লাইড তোমাদের মাইক্রোস্কোপ এক্সামিনেশনে থাকে, তাহলে টিবির সাথে কি করে ডিফারেন্সিয়েট করতে হবে? একটা হিস্ট্রিটা বলা থাকবে যে স্লিট স্কিন স্মিয়ার থেকে নেওয়া হয়েছে, আর 2 নম্বর এএফবি উইল বি ইন এ প্যাক অফ সিগার্স অর গ্লোবাই। একসাথে অনেকগুলো ব্যাসিলাই একসাথে থাকে, সেরকম থেকেই স্লাইড দেওয়া হবে। যদিও আমাদের কাছে এই মুহূর্তে মনে হয় লেপ্রোসি স্লাইড নেই, সুতরাং স্পুটাম ফর এএফবি স্লাইডই হয়তো দেওয়া হবে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কি কি থাকবে? ক্লিনিক্যাল ফিচার্স এর কতগুলো কার্ড আছে, তোমরা কার্ডগুলো নাও, এক এক করে বলো। একটা ক্লিনিক্যাল ফিচার ডেঙ্গু পড়ে দিলাম। ডেঙ্গুর কি ক্লিনিক্যাল ফিচার দিয়ে থাকতে পারে? ডেঙ্গুর প্রথমেই ব্লাড ইনভেস্টিগেশনে যেও না। পেশেন্ট তোমার কাছে ব্লাড ইনভেস্টিগেশন করে আসেনি, প্লেটলেট তো পরে কমবে। প্রথমে পেশেন্ট কি নিয়ে আসবে? ফিভার। রেট্রো অরবাইটাল হেডেক হচ্ছে স্পেসিফিক ফর ডেঙ্গু, চোখের পেছনে ব্যথা করবে বা হেডেক। রেট্রো অরবাইটাল হেডেক হচ্ছে ডেঙ্গু স্পেসিফিক হেডেক। ফিভার থাকবে, এমনকি ওটাকে ব্রেকবোন ফিভার বলে। কেন? সিভিয়ার জয়েন্ট পেন হয়, তাহলে জয়েন্ট পেন মানে আর্থ্রালজিয়া নিয়ে আসতে পারে, ফিভার আসবে, তার সাথে হেডেক থাকবে। দিজ আর দ্য ডেঙ্গুর ফিচার্স। ডেঙ্গুর তোমার কাছে 1, 2, এবার কি কি ফিচার্স বলছে? প্লেটলেট কমার আগে কি চেঞ্জ হবে বলো? হিমোগ্রামে প্লেটলেট কমার আগে কি চেঞ্জ হবে? প্লেটলেট পরে কমে, 3rd to 6th ডে এর মধ্যে প্লেটলেট কমে। প্লেটলেট ইউজুয়ালি ডিক্রিজ ফ্রম 3rd to 6th ডে। তার আগে হাউ উইল ইউ আইডেন্টিফাই যে এর প্লেটলেট কমতে পারে? একটা ক্লিনিক্যাল টেস্ট আছে, একটা হিমোগ্রামের টেস্ট আছে। হিমাটোক্রিট উইল অর পিসিভি উইল ইনক্রিজ বিফোর প্লেটলেট কামস ডাউন। যদি তুমি হিমোগ্রাম দেখো তাহলে দেখবে পিসিভি, এটা হয়তো পরীক্ষায় দেবে না, তুমি যদি পরে পেশেন্ট দেখতে গেলে বললাম, পিসিভি আগে বাড়বে, তারপরে প্লেটলেট কমে। পিসিভি বেড়ে যাবে হেমাটোক্রিট, কারণ ওখানে ডিহাইড্রেশন হয়, তার জন্যে যেহেতু ভলিউম ডিপ্লিশন হয়, এতে ডেঙ্গুতে পিসিবি আগে বাড়ে। আরেকটা ক্লিনিক্যাল টেস্ট কি? টুর্নিকেট টেস্ট। টুর্নিকেট টেস্ট করলে
you can see more than 20 petechial pots যদি হয় তাহলে that tourniquet test is another specific to dengue. এরপরে হচ্ছে হিমোগ্রামে প্লেটলেট কমবে, তার আগে মাইক্রোবায়োলজিক্যাল কি টেস্ট করা হয়। যদি পেশেন্ট প্রেজেন্ট উইদিন 1 to 5 days তাহলে কি টেস্ট করা হবে, আফটার 5 days কি টেস্ট করা হবে। যদি পেশেন্ট প্রেজেন্ট উইদিন দ্য ফার্স্ট 5 days ইউ শুড ডু ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। যে কথাটা মেনশন করতেই হবে, যদি থিওরিও কোশ্চেন আসে বা শর্ট নোট আসবে, দিস শুড বি ডান বাই এলাইজা মেথড অনলি। এখনো WHO বা আমাদের যে গাইডলাইন্স আছে, র্যাপিড টেস্ট ইজ নট কনফার্মেটরি। সুতরাং পেশেন্টের এরকম সিমটম আছে প্লাস NS1 অ্যান্টিজেন পজিটিভ বাই এলাইজা মেথড, উই ক্যান স্ট্যাম্প ইট অ্যাজ ডেঙ্গু। এটা যদি ফার্স্ট 5 days 1 to 5 days এর মধ্যে। নেক্সট যদি 6 এর পরে আসে তাহলে উই উইল ডু কি, আমরা টেস্ট করি 6 দিন থেকে 6 দিনের পরে IgM অ্যান্টিবডি, ওটা টেস্টে কি বলে ম্যাক এলাইজা, IgM অ্যান্টিবডি ক্যাপচার এলাইজা, IgM অ্যান্টিবডি ক্যাপচার এলাইজা অর ম্যাক এলাইজা, এইটা হচ্ছে ডেঙ্গুর টেস্ট। আর কি কি হয়, প্লেটলেট কাউন্ট কমে যায় এবং টোটাল WBCও কমে যায়। শুধু প্লেটলেট কমে না, WBCও কমে, শুধু হেমাটোক্রিটটাই বাড়ে। আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি সাধারণত কি ধরুন স্পুটাম থাকবে, রাস্টি স্পুটাম থাকে, গ্রাম স্টেনে ইউ উইল গেট ডিপ্লোকক্কাই, অ্যান্ড কালচারে কিসে করা হয়, কিরকম কলোনি হয় স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ক্যারাম কয়েন কলোনি, কারণ ও নিজেই অটোলিসিস করে, সেন্টার অফ দ্য কলোনি অটোলিসিস হয়, সেই জন্যে দেয়ার ইজ ক্যারাম কয়েন কলোনি। সুতরাং রাস্টি স্পুটাম উইথ গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই ইন দ্য প্রাইমারি স্পিয়ার অ্যান্ড কালচারে এগেন এখানেও ক্ষেত্রে আমাদের ব্লাড আগারে দিতেই হবে। ইভেন ইফ ইউ পুট এনি রেসপিরেটরি স্যাম্পল, ব্লাড আগার ইউজ করতে হবে। কেন, স্ট্রেপ্টোকক্কাই ইউজুয়ালি ডু নট গ্রো ইন ম্যাকঙ্কি আগার। আর কি কি থাকতে পারে, ভিরাল এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভার কিরকম ভাবে প্রেজেন্ট করবে, এন্টেরিক ফিভার কি করে প্রেজেন্ট করবে, এই নাও একটা করে কোশ্চেন তোমরা সব নিয়ে ফেরত দেবে। আচ্ছা, হয় সেকেন্ড ফিভার। আচ্ছা, সবাইকে দিয়ে দিচ্ছি, সবাইকে ডিস্ট্রিবিউট করো পরপর। একজন ওটা পড়বে, রিডিং পড়বে, সবাই ওটা দেখবে, দে উইল রিড। যার কাছে আছে হি উইল কাম অ্যান্ড রিড অ্যান্ড এবার একজন করে পড়ো। আর এন্টেরিক ফিভারটা বলছিলাম, এন্টেরিক ফিভারে প্রেজেন্ট কিরকম ভাবে প্রেজেন্ট করবে, হাউ দ্য পেশেন্ট উইল প্রেজেন্ট ইন এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভারের ক্লিনিক্যাল ফিচার কিরকম থাকে, এন্টেরিক ফিভারের ক্লিনিক্যাল ফিচার, এন্টেরিক ফিভার মানে ফিভার থাকবেই, আর কি থাকতে পারে, পেন অ্যাবডোমেন থাকতে পারে, আর যে পয়েন্টটা আর কি থাকতে পারে, ডায়রিয়া হতে পারে বা ডিসেন্ট্রি, ডায়রিয়াই হয়, সালমোনেলায় ডিসেন্ট্রি হয় না, তো আর মানে ব্লাড ইন স্টুল থাকতেও পারে, মানে আর ইনফেক্টিভ ডায়রিয়া। নেক্সট আর কি হতে পারে, আরেকটা পয়েন্ট এন্টেরিক ফিভারে দেওয়া হয়, দ্যাট ইজ রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড কোটেড টাং, টাং কোটেড থাকে, হেপাটোস্প্লেনোমেগালি থাকতে পারে। সো দিস ইজ এন্টেরিক ফিভার। হয়তো 1-2-3 দিনের মধ্যে এলে স্প্লেনোমেগালি পাবে না, তবে কোটেড টাং থাকবে, পেন অ্যাবডোমেন থাকবে, একটা জিআই আপসেট থাকবে, ফিভার থাকবে। আর ফিভারের প্যাটার্নটা, হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ ফিভার ইন এন্টেরিক ফিভার, স্টেপ ল্যাডার প্যাটার্ন, মানে ইট উইল নেভার টাচ দ্য বেস লাইন, বেস লাইন টাচ করে না, স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ফিভার ইন এন্টেরিক ফিভার। আর এবার এন্টেরিক ফিভারে কি টেস্ট করবে, ফার্স্ট টেস্ট ফার্স্ট উইকে নয়, ফার্স্ট উইকে ভিরাল নয়, হোয়াট ইজ দ্য টেস্ট ডান ইন ফার্স্ট উইক। এন্টেরিক ফিভার হলেই যেমন ডেঙ্গুর ফার্স্ট 5 days 5 to 10 days, এন্টেরিক ফিভার ইউ হ্যাভ টু ডিভাইড কোন দিনে পেশেন্ট তোমার কাছে এসছে। ইফ ইট ইজ দ্য ফার্স্ট উইক, হোয়াট টেস্ট টু বি ডান, ব্লাড কালচার, নট ইন ব্লাড আগার, ব্লাড কালচার, যেটা প্রথমে পড়ালাম, ব্লাড কালচার করা হতে হবে। ক্লট কালচার ক্যান বি ডান
ডিওডিনাল অ্যাসপিরেট যদি এন্ডোস্ক্রিনে তাহলে করা যেতে পারে। সো কমনলি ইউ মাস্ট অ্যাট লিস্ট মেনশন ব্লাড কালচার ইন দ্য ফার্স্ট উইক। সেকেন্ড উইকে কি? সেকেন্ড উইক হচ্ছে ভিডাল অর সেরোলজিক্যাল টেস্ট। ভিডালে আমরা কি কি দেখি? ভিডালে ইন্টারপ্রিটেশন ক্যান বি গিভেন ইন দ্য এক্সাম। তো ভিডালে আমরা TOTH দেখি, আর কি দেখি? TOI দেখি, আর H গুলো আমরা দেখি। H টাইফয়েডেরও দেখি, প্যারাটাইফি A আর প্যারাটাইফি B দেখি। তাহলে শুধু একটা ও দেখলেই আমরা কেন বলি যে এটা প্যারাটাইফির জন্য? কোনো ও দেখি না কেন? একটা কমন অ্যান্টিজেন আছে। হোয়াট ইজ দ্যাট কমন ফ্যাক্টর ইন টাইফয়েড, প্যারাটাইফয়েড A, প্যারাটাইফয়েড B? তাদের TO ও অ্যান্টিজেন, সেইটার মধ্যে কোন পার্ট ইজ কমন টু অল? which part is common to all? যার জন্য শুধু TOI দেখা হয়, TA দেখা হয় না, মানে প্যারাটাইফি এর ও প্যারাটাইফি B র ও দেখা হয় না। what is the importance? কোনটা কমন ফ্যাক্টর? ইজ ফ্যাক্টর 12। ফ্যাক্টর 12 যেটা, দ্যাট ইজ কমন ইন অল টাইফি, প্যারাটাইফি A, প্যারাটাইফি B। আচ্ছা, এবার একজন করে বলো, পড়ো পড়ো, এদিকে চলে এসো, ক্যামেরার সামনে চলে এসো, দেখো সবাই বলে। এই সবাই এও করো, অ্যান্সার তো সবাই দেবে। সামনে চলে এসো, যে যে কার্ড নিয়েছো কাম ফরওয়ার্ড এন্ড রিড। A 35-year, আস্তে আস্তে, a 35-year-old male came to OPD with complaint of weight loss, cough for 4 weeks, evening rise of temperature for the same duration. এটা 4 weeks থাকতে পারে, 2 weeks ও থাকতে পারে। হোয়াট ইজ দ্য WHO গাইডলাইন ফর টেস্টিং স্পুটাম, ফিভার অ্যান্ড কাফ ফর 2 weeks? তাহলে কি হবে? নেম দ্য, প্রথম কোশ্চেন হচ্ছে নেম দ্য সিলেক্টিভ মিডিয়া ইউজ ফর দ্য কজেটিভ অর্গানিজম। অলওয়েজ মেনশন দি কমপ্লিট নেম। ইকোলাই কখনো লিখবে না পরীক্ষায়, ব্যাকটেরিয়াতে অলওয়েজ রাইট এসচেরিশিয়া কোলাই। ওটাই ফার্স্ট ইমপ্রেশনই খারাপ হয়। এক্সটার্নাল যে আসবে অলওয়েজ গিভ দ্য ফুল নেম। তাহলে লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া, লোয়েনস্টেইন জেনসেন মিডিয়ায় কি থাকে? হোয়াই ইট ইজ এ সিলেক্টিভ মিডিয়া। সিলেক্টিভ লেখা আছে, সিলেক্টিভ কেন? হোয়াট ইজ গিভেন ইন, এটাকে কি টাইপের মিডিয়া? ইট ইজ এ সিলেক্টিভ মিডিয়া। তাহলে লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে, এই আসতে বলো, তুমি বলো তো পেছন থেকে, লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে কি থাকে? What type of mediator কি থাকে? মিডিয়ার কন্টেন্টস কি? এল যে মিডিয়াতে মিনারেল সল্ট সলিউশন থাকে, ইট ইজ অ্যান এগ বেসড মিডিয়া। আর সিলেক্টিভ করার জন্য কি অ্যাড করা হয়? ম্যালাকাইট গ্রিন, 2% ম্যালাকাইট গ্রিন অ্যাড করা হয়। আচ্ছা, কজেটিভ অর্গানিজম কি হচ্ছে? হোয়াট ইজ দ্য কজেটিভ অর্গানিজম? Mycobacterium tuberculosis. Name the stain normally used for laboratory diagnosis. Jill Nelson stain. Acha, name the first line drugs for the treatment. Rifampicin, isoniazid, pyrazinamide and ethambutol. এই the 4 first line drugs. এর মধ্যে আমাদের what is the molecular test? Now যেটা করতেই হবে, has to be done for diagnosis of tuberculosis, CBNAT. CBNAT এ কি দেখে? CBNAT, what is the full form? cartridge based, তারপরে নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট। কি কি দেখে? what is usually কি কি ডায়াগনোসিস করে? CBNAT এর what is the advantage? ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস করে এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কি না। এটা তো আমরা শুধু জেডেন স্টেনে কি দেখি? অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া, দ্যাট মে বি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মে নট বি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সাধারণত হিস্ট্রি থাকলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হয় না। তাহলে কনফার্ম ডায়াগনোসিস করে ইট ইজ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সেকেন্ড, কোন ড্রাগের রেজিস্ট্যান্স কমনলি দেখে? না, রিফাম্পিসিনটাই শুধু আগে দেখতো। ট্রাই টু টেল সব ড্রাগেরই এখন CBNAT বেরিয়ে গেছে, বাট ইউ মেনশন রিফাম্পিসিন। রিফাম্পিসিনের RPOB জিনটা দেখে। RPOB জিন ইজ সিন
inseminate. Acha, next question. A 12-year-old boy came to emergency with high fever, headache, vomiting, photophobia. There was a neck stiffness and incoherent talk. Give your clinical diagnosis. Meningitis. Name 2 most probable bacterial agents. আচ্ছা 12-year-old কি হবে? Streptococcus pneumoniae হচ্ছে ওভারঅল মোস্ট কমন হচ্ছে Streptococcus pneumoniae, নাইজেরিয়া মেনিনজাইটিস ও ইনফর্ম মেনশন করতে হবে। আচ্ছা, হুইচ ক্লিনিক্যাল স্পেসিমেন উড ইউ প্রেফার? CSF, cerebrospinal fluid, and the importance of gram stain লেখা আছে। ইম্পর্টেন্স অফ গ্রাম স্টেন কি? না, ইট ইজ এ প্রাইমারি। 5টা, তোমার যদি 10 নম্বর থাকে তাহলে 5টাই কোশ্চেন থাকবে। 5 into 2, if it is an OSCE or OSCE card, there will be 5 questions, কারণ 5:2 10। তাহলে এখানে গ্রাম স্টেন হচ্ছে প্রাইমারি। আমরা যদি প্রাইমারি স্টেন করি, we can give clinician a clue whether it is due to gram positive bacteria or gram negative bacteria, এবং we can start the empiric antibiotic. That is the importance of the gram stain. আর কি কি স্টেন করা হয় CSF এ? গ্রাম স্টেন ছাড়া আর কি কি স্টেন দেখা হয়? CSF এর যে কোনো মেনিনজাইটিসে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে কোশ্চেন হতে পারে, কিন্তু হোয়াট ইজ দ্য কমনেস্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস উইথ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস? আর কি কি স্মিয়ার বা কি কি স্টেন করা হয় CSF দিয়ে? অ্যাসিড ফাস্ট স্টেন করা হয়। নেক্সট, ফাঙ্গালের জন্য কি স্টেন করা হয়? তার আগে বলতে হবে যে ওয়েট বাউন্ড করা হয় টু এক্সক্লুড ফ্রি লিভিং অ্যামিবা। ফ্রি লিভিং অ্যামিবা ক্লিনিক্যাল ফিচার ইজ সিমিলার টু ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, সুতরাং ওয়েট বাউন্ড করে ফ্রি লিভিং অ্যামিবা দেখতে হবে। ফ্রি লিভিং অ্যামিবা, হোয়াট ইজ দ্য কমন? নিগ্লেরিয়া ফাউলেরি। অ্যাকান্থেমিবাও হতে পারে, বাট অ্যাকান্থেমিবা মোর অফ এ ক্রনিক অনসেট হয়। তো নিগ্লেরিয়া আর অ্যাকান্থেমিবা জানতে হবে। আর কি কি স্টেন? ফাঙ্গালের জন্য কি করা হয়? একটা নেগেটিভ স্টেন করা হয় আর ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট করা হয়। ফাঙ্গাসের জন্য নেগেটিভ স্টেন উইথ নাইগ্রোসিন অর ইন্ডিয়া ইঙ্ক আর নাইগ্রোসিন যে কোনো একটা হয়, তার সাথে আমরা ল্যাটেক্স ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট করতে পারি, কারণ ওটা তো মোর সাবজেক্টিভ, টেকনিশিয়ানের উপর ডিপেন্ড করছে সে ওই খুঁজে পাচ্ছে কিনা নেগেটিভ স্টেনে। নেগেটিভ স্টেনে আরেকটা পয়েন্ট, যদি ক্রিপ্টোকক্কাসে হয়, ক্যাপসুলের সাইজ ইজ অলমোস্ট টুয়াইস অর থ্রাইস দ্য সাইজ অফ দ্য ইস্ট। ক্যাপসুলটা অনেক সময় আর্টিফ্যাক্ট আসে, ক্যাপসুলের সাইজ যেটা হয়, যেটা নেগেটিভ স্টেনে আমরা কি দেখি? ক্যাপসুলটা দেখি, ক্যাপসুলের সাইজ শুড বি টুয়াইস অর থ্রাইস দ্য সাইজ অফ দ্য ইস্ট। আর ক্রিপ্টোকক্কাল সাধারণত, ক্যান্ডিডা সাধারণত ইউনিফর্ম সাইজের হয়, কিন্তু ক্রিপ্টোকক্কাল প্লিওমরফিক ইস্ট দেখায়। প্লিওমরফিক ইস্ট ডিফারেন্ট সাইজের হতে পারে, প্লিওমরফিক। নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, পেশেন্ট কেম টু ওপিডি উইথ কমপ্লেন অফ হাইপোপিগমেন্টেড ম্যাকিউল over the left foot for the last 1 year with an ulcer over the left toe. On examination, area was found to have loss of superficial and deep sensation. What is your provisional diagnosis? So it is leprosy, suspected case of leprosy. Investigation আমরা একটু আগেই পড়লাম, slit skin smear and all 6 sample, and এর যে জিল নেলসন স্টেন করা হয়, what is the percentage of acid? So 5% acid, so it is a modified Jill Nelson stain with 5% H2SO4. এটা মেনশন করতে হবে। যদি AFB stain leprosy জন্য লেখা হয়, তাহলে you should mention it is a modified Jill stain with a 5% H2SO4. আচ্ছা, a 6-year-old boy came to emergency with dysphagia and fever. On examination, there is a grayish white membrane over tonsillar fossa, which is difficult to remove. The boy has not received any immunization. এটা বুঝতে পারছি, it is a diphtheria. Selective media বলো for identification of the organism. একটা লোয়েফ্লাস সিরাম সোপ আর একটা
potassium tellurite agar, blood potassium tellurite agar, these are the two selective media. আর এরপরে হচ্ছে যদি তুমি ব্যাসিলাই পেয়ে গেলে, মেটাক্রোমাটিক গ্র্যানিউল পেয়ে গেলে, can you confirm it is diphtheria? It is not confirmed until you prove the presence of toxin. So এইটা explain হইতে আসে, even you get a diphtheria bacilli, even if you get a metachromatic granule, that may be diphtheria or diphtheroid bacilli. So toxin production আমরা কিভাবে ডেমনস্ট্রেট করি? টক্সিন প্রোডাকশন আগে কিভাবে ডেমনস্ট্রেট করা হতো, এখন টক্সিন প্রোডাকশন কিভাবে ডেমনস্ট্রেট করা হয়? প্রিভিয়াসলি প্যাথোজেনিসিটি টেস্ট টু ডেমনস্ট্রেট দ্য টক্সিন, এখন তো অ্যানিমেল প্যাথোজেনিসিটি টেস্ট করা হয় না সাধারণত কোনো ল্যাবেই। কি করা হয়? আইদার এলাইজা অর পিসিআর টু ডেমনস্ট্রেট দ্য টক্সিন, এলাইজা করা হয় বা পিসিআর করা হয়। আর অ্যানিমেল প্যাথোজেনিসিটি টেস্টটা জিজ্ঞেস করতে পারে, যেহেতু অনেক এক্সামিনার ওইটা বইতে লেখা আছে, you can tell that animal pathogenicity test is one way of demonstrating the toxin, other two are ELISA or PCR to demonstrate. প্রথমেই PCR বলে দিলে সব এক্সামিনারই রেগে যায়। So tell this. Next হচ্ছে a 12-year-old boy presented with complaints of fever, blood and mucus in the stool and tenesmus for 1 to 2 days. What is your provisional diagnosis? 12-year-old boy, fever, blood and mucus in the stool and tenesmus for 1 to 2 days. Tenesmus, T-E-N-E-S, tenesmus হচ্ছে এক ধরনের পেন ডিউরিং ডিফিকেশন হয়, দ্যাট ইজ টিনিসমাস। ইনকমপ্লিট ডিফিকেশনের একটা ফিলিং হয় আর পেন থাকে ডিউরিং ডেফিকেশন, দ্যাট ইজ টিনিসমাস। এই টার্মটা আছে, ইট ইজ ফর ডিসেন্ট্রি বর ইনফেক্টিভ ডায়রিয়া। এই টিনিসমাস কথাটা তুমি যখন মেডিসিনে বই পড়বে দেওয়া আছে ফর ইনফেক্টিভ ডায়রিয়া, কিন্তু ইউ বেটার ফার্স্ট রাইট ডিসেন্ট্রি। হ্যারিসন থেকে যদিও ডিসেন্ট্রি টার্মটা তুলে দিয়েছে, কিন্তু এখানে বেটার রাইট ডিসেন্ট্রি অর ইনফেক্টিভ ডায়রিয়া। ডিসেন্ট্রি বলাটাই ভালো। মাইক্রোবায়োলজি এক্সামের ক্ষেত্রে ডিসেন্ট্রি বলাটাই বেটার, কারণ ব্লাড অ্যান্ড মিউকাস দুটো স্টুলে রয়েছে। এখানে কি কি থাকবে? টু সিলেক্টিভ মিডিয়া কি দেবে? টু সিলেক্টিভ মিডিয়া কি দেবে? ম্যাকনকে আগা সিলেক্টিভ ফর স্টুল নয়। ডিসিএ and XLD, DCA and XLD are the two species. শিগেলা সালমোনেলা তোমরা সাসপেক্ট করো, DCA XLD এই দুটো হচ্ছে these are the media for stool। ম্যাকনকি আগারও করতে হবে, বাট টু সিলেক্টিভ মিডিয়া যদি লেখে তাহলে মেনশন DCA and XLD and two positive organism আমি বলে দিলাম, শিগেলা ডিসেন্ট্রি and সালমোনেলা টাইফি, এইগুলো মেনশন করতে হবে। these are for ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি কেন বলছো? এক হচ্ছে ব্লাড অ্যান্ড মিউকাস আছে, ফিভার আছে আর টিনিসমাস আছে। আর যদি ব্লাডে দেখা যায় তাহলে ডব্লিউবিসিও পাওয়া যাবে। ডায়রিয়ার আরেকটা কোশ্চেন, এ 10-year-old child presented with watery diarrhea, rice water stool with features of dehydration, তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস কলেরা। ডায়াগনোসিস কিন্তু কলেরা, অনেকে ডায়াগনোসিসেই অর্গানিজমটা লিখে দিচ্ছে, ডায়াগনোসিস ইজ কলেরা, অর্গানিজম ইজ ভিব্রিও কলেরি। যদি তোমরা অর্গানিজমটা লিখতেও চাও তাহলে রাইট পড়ে যে ডায়াগনোসিস ইজ কলেরা, পজিটিভ অর্গানিজম ইজ সাসপেক্টেড ইজ ভিব্রিও কলেরি। নেক্সট হচ্ছে ওয়ান ট্রান্সপোর্ট মিডিয়া অ্যান্ড ওয়ান সিলেক্টিভ মিডিয়া। ট্রান্সপোর্ট মিডিয়া কি হবে? একটা হচ্ছে ভিআর মেডেন আর একটা হয় এনরিচমেন্ট মিডিয়া। এনরিচমেন্ট মিডিয়া কি? যেটা আমি আগে স্টুলটায় বললাম না, যদি সালমোনেলা শিগেলা হয় সাধারণত কি এনরিচমেন্ট মিডিয়া ইউজ করা হয়? সেলেনাইট এফ ব্রথ। এনরিচমেন্ট মিডিয়া হচ্ছে সেলেনাইট এফ ব্রথ। স্টুলের কোশ্চেন এলে এগুলো লিখতে হবে, এনরিচমেন্ট ব্রথ। কারণ শিগেলাতে হোয়াট ইজ দি ইনফেক্টিভ ডোজ ফর সালমোনেলা অ্যান্ড হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ ডোজ ফর শিগেলা? কতগুলো ব্যাসিলাই থাকতে হবে? শিগেলাতে 10 to 100 ব্যাসিলাই ক্যান কজ ডিজিজ, কিন্তু সালমোনেলা বা আদার ক্ষেত্রে 10 to the power 5 to 10 to the power 6 লাগবে। সুতরাং শিগেলা যদি সাসপেক্ট করো, ইউ হ্যাভ টু ইউজ দ্য সেলেনাইট ব্রথ ও এনরিচমেন্ট ব্রথ। কলেরাতে একটা হচ্ছে ভেঙ্কটরমন মিডিয়া
অথবা অটোক্লেভ সি ওয়াটার, এগুলো দিতে পারে। ক্যারিব্লেয়ারও ক্যান বি ইউজড অ্যাজ ট্রান্সপোর্ট মিডিয়া ইন বোথ। আর সিলেক্টিভ মিডিয়া, এনরিচমেন্ট মিডিয়া কলেরার কি? কলেরা এনরিচমেন্ট মিডিয়া কি? অ্যালকালাইন পেপটন ওয়াটার। অ্যালকালাইন পেপটন ওয়াটার হচ্ছে এনরিচমেন্ট মিডিয়া ফর কলেরা। অ্যান্ড কলেরার what is the selective media? TCBS. TCBS এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম জানতে হবে। থায়োসালফেট সাইট্রেট, বিটা কি? বাইল সল্ট, সুক্রোজ, আগার। সুক্রোজ থাকার জন্য কি হয়? ভিব্রিও কলোনির কলোনি, এটা মিডিয়াটার কালার কিরকম হয়? আনইনোকুলেটেড মিডিয়ার কালার হচ্ছে গ্রিন। আর যদি কলোনি আসে, কলোনি কি থাকে? কলোনি ইজ ইউজুয়ালি ইয়েলো কালার ডিউ টু ফার্মেন্টেশন অফ সুক্রোজ। সুক্রোজকে ফার্মেন্ট করে ভিব্রিও কলোনি, ওই জন্য ইয়েলো কালারের কলোনি আসে। আচ্ছা, ট্রিটমেন্ট মডেলিটি চেয়েছে। ট্রিটমেন্ট মডেলিটি কি হবে? ট্রিটমেন্টে ফার্স্ট লিখবে কারেক্ট দ্য ডিহাইড্রেশন। যদি বলে তাহলে রিঙ্গাল ল্যাকটেট অ্যাডাল্টে আর বাচ্চাদের আইসোলাইট পি দেওয়া হয়। সো ফার্স্ট হচ্ছে কারেক্ট দ্য ডিহাইড্রেশন টু মেনটেন দ্য ইউরিন আউটপুট। খুব ভালো করে বলতে হয় যে কারেক্ট দ্য ডিহাইড্রেশন টু মেনটেন আউটপুট। কারণ যে কোনো এরকম পেশেন্ট যদি তোমরা কোনো আউটডোরে বা কোনো, তোমরা যখন প্রাইমারি হেলথ সেন্টার বা কোথাও প্রথমে কাজ করো, তাহলে তোমাকে যদি আসে তাহলে ফার্স্টেই জিজ্ঞেস করতে হবে কখন ইউরিন পাস করেছে। ইউরিন পাস যদি না করে তার মানে ডিহাইড্রেশন ইজ সিভিয়ার, ফ্লুইড টু বি কম্পেনসেটেড। সুতরাং হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে ডিহাইড্রেশনটাকে কারেক্ট করা। সেকেন্ড ইজ অ্যান্টিমাইক্রোবিয়াল কি ইউজ করা হয়? ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন অর কোট্রাইমক্সিজল দেওয়া যেতে পারে। ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিনই জেনে রাখবে। A patient is brought to the emergency with opisthotonus and inability to open his mouth. He had a history of pin pricking over the sole of the foot. What is your provisional diagnosis? তাহলে টিটেনাস হলে মেনশন দ্য মরফোলজিক্যাল ফিচার। মরফোলজিক্যাল ফিচার এর কি? মরফোলজিক্যাল ফিচার টিটেনাসে কি বলতে হবে? কি? জোরে জোরে বলো, বলো। ফ্ল্যাক্সিড পাউডার মরফোলজিক্যাল ফিচার না হয়, তোমাকে ব্যাকটেরিয়ার মরফোলজিক্যাল ফিচার। এটাতে ওপেন ইজ মাউথ কেন বলেছে? ফার্স্ট মাসেল কোনটা ইনভলভ হয় টিটেনাসে? ম্যাসেটা, যাই জন্য ট্রিসমাস হচ্ছে। দ্যাট ইজ ডিউ টু দি ফার্স্ট মাসেল ইনভলভ ইন টিটেনাস ইজ ইউজুয়ালি ম্যাসেটার, যার জন্য ট্রিসমাস হচ্ছে। মরফোলজিক্যাল ফিচার অফ দি ব্যাকটেরিয়া কি হবে? গ্রাম পজিটিভ ব্যাসিলাই উইথ টার্মিনাল স্পোর। পুরোটা লিখতে হবে গ্রাম পজিটিভ ব্যাসিলাই উইথ টার্মিনাল স্পোর। শুধু গ্রাম পজিটিভ ব্যাসিলাই লিখলে হবে না, কারণ যেটা ব্যাসিলাস সাটিলিস সেটাও কিন্তু, বা ব্যাসিলাস যেটা এরোবিক স্পোর বিয়ারিং ব্যাসিলাই সেটাও গ্রাম পজিটিভ ব্যাসিলাই, সেটাও স্পোর বিয়ারিং। তাহলে পুরো কথা লিখতে হবে গ্রাম পজিটিভ ব্যাসিলাই উইথ টার্মিনাল স্পোর। হাউ ডু ইউ প্রিভেন্ট দ্য ডিজিজ? তাহলে মানে ইমিউনাইজেশন। টিটেনাসের ডোজ কি? এমনি অ্যাডাল্ট পিনপ্রিকের ডোজ কি? বাচ্চাদের কখন দেওয়া হয়? এক তো ডিপিটির সাথে দেওয়া হয়, তারপরে 5 ইয়ার্সে বুস্টার দেওয়া হয়, 10 ইয়ার্সে বুস্টার দেওয়া হয়। আর এমনি টিটেনাসে এমনি একটা আদার পেশেন্ট আদার দেন চাইল্ড, চাইল্ডটা ইউজুয়ালি 15 বছর অব্দি ইমিউনাইজডই থাকছে, তখন এমনি টিটেনাসের ডোজ কত? ভ্যাকসিনেশন হাউ মেনি ডোজ? 3 ডোজেস, 0, 1 month and 6 months or 1 year। 3টে ডোজ দিলে he will be protected for 5 years। আচ্ছা, ওটা তো লেপ্রোসি কোশ্চেন, এই কোশ্চেন। A young male person has come to emergency with incoherent talks, bizarre behavior and difficulty in swallowing liquid but not solid. He has been bitten by a street dog 6 days back. So what is your provisional diagnosis? Rabies. Name one non-neural vaccine. Non-neural vaccine কোন কোনগুলো রেবিজের? Non-neural vaccine কোনগুলো?
একটা হচ্ছে ডিপ্লয়েড সেল ভ্যাকসিন আর একটা চিক এমব্রায়ো ভ্যাকসিন। দিস আর দ্য নন নিউরাল ভ্যাকসিন। নন নিউরাল অ্যান্ড নিউরাল রেবিজের ভ্যাকসিনেশন যদি পড়ো, এখন আমি রেবিজটা পুরো ডিসকাস করবো, অনেক সময় লাগবে। ইট উইল বি নিউরাল ভ্যাকসিন। নিউরাল ভ্যাকসিন এখন আর সাধারণত ইউজ করা হয় না, এখন সবই নন নিউরাল ভ্যাকসিন ইউজ করা হয়। অ্যান্ড কি ডোজ, কটা ডোজ দেওয়া হয় রেবিজ ভ্যাকসিনে, কটা ডোজ? এখন কটা ডোজ দেওয়া হয়? 5 ডোজ। কত ডেজ? হোয়াট ইজ দ্য ডোজ? কোন কোন দিনে দেওয়া হয় রেবিজ? রেবিজ তো তোমরা এমার্জেন্সিতে বললে, কিন্তু রেবিজ পেশেন্ট আসতেই পারে, বা রেবিজ পেশেন্ট আসুক না, রেবিজ পেশেন্ট আসবে না, ডগ বাইট কেস আসবে। ডগ বাইট কেস, তো ডগ বাইট কেস তোমাকে ভ্যাকসিন বলতে হবে, বা তোমার বাড়ির পাশে কারুর কাটলে তোমায় জিজ্ঞেস করবে তো যে ডাক্তারি পড়ছো কটা ডোজ নেবো। এক হচ্ছে হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন এখন ইউজ করা হয়। হিউম্যান ডিপ্লয়েড সেল ইজ দ্য নন নিউরাল ভ্যাকসিন। আর 0, 3, 7, 14, 28, 0, 3, 7, 14, 28, these are the 5 dose. On the 0 day, মানে 24 hours within the bite, 3rd day, 7th day, 14th day and 28th day. তোমরা এখনো 5টাই জেনে রাখো, সিডিসি এটাকে 4টে ডোজ করে দিয়েছে, বাট স্টিল ইন্ডিয়াতে সো 5 days, 0, 3, 7, 14 and 28. আচ্ছা, a barefooted person has come to OPD with complaints of itchy eruption over the foot and has severe anemia. Name the causative agent. What is the infective form? Mention 2 other parasites which causes anemia. এটা কি diagnosis? It is hookworm, either ankylostoma duodenale or Nicator americanus. So causative agent হচ্ছে, so it is a hookworm anemia, যেটা তার মানে hookworm হচ্ছে এন্ট্রি কিটা পা দিয়ে, ফুট মানে স্কিন দিয়ে সাবকিউটেনিয়াস ইনফেকশন দিয়ে প্রথমে হয়। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম? ইনফেক্টিভ ফর্ম অফ hookworm, কোনটা ইনফেক্টিভ ফর্ম? L3 larva. L3 larva is the infective form of hookworm. Mention 2 other parasites which causes anemia. Diphylobacterium lactam. আর যারই ব্লাড লস হয় তাহলে একটা তো হুকওয়ার্ম হয়ে গেল, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি আর নিকেটার আমেরিকানাস। আর কে ম্যালেরিয়াও তো অ্যানিমিয়া করে, যেগুলো আইদার ব্লাড লসের জন্য হচ্ছে অথবা হিমোলিসিসের জন্য হচ্ছে। কালাজার যে লিশম্যানিয়া ডোনোভানি, ওটাও অ্যানিমিয়া করে। সুতরাং লিখলে ভুল নেই, যদি তোমরা অ্যাঙ্কাইলোস্টোমা ওই দিকে কোনো ব্লাড লসের দিকে যাচ্ছ, তাহলে যারা কোনো স্টুলে ব্লাড বেরোয় সেই প্যারাসাইটগুলো বলতে হবে। আর আদার প্যারাসাইট বললে ম্যালেরিয়াও ক্যান কজ অ্যানিমিয়া বাই কজিং হেমোলিসিস। লিশম্যানিয়া ডোনোভানি তো বোন ম্যারো সাপ্রেশন করে, তার থেকেও অ্যানিমিয়া হতে পারে। সো দিজ আর দ্য আদার অর্গানিজম। আচ্ছা, অ্যাসকারিসিসে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হয়? ডাইফাইলোবক্ট্রিয়াম ল্যাকটিয়ামে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হয়? আর এতে কোন ভিটামিন, অ্যাসকারিসে কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হয়? ডি না। আর এনিওয়ান এলস? অ্যাসকারিসে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, and diphylobacterium latam B12 deficiency হয়। B12 deficiency in diphylobacterium latam। আর অ্যাসকারিসে কিন্তু সবাই B12 বলে, ইট ইজ ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয় যেহেতু। আচ্ছা, এটা তো একই লেপ্রোসি, এটা হয়ে গেছে। আর তোমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা 11:30 বাজছে। বায়োমেডিক্যাল ওয়েস্ট একটা অস্পিচ থাকবে টেবিল, দ্যাট ইজ আইদার বায়োমেডিক্যাল ওয়েস্ট থাকবে অথবা হ্যান্ড হাইজিন থাকবে। বায়োমেডিক্যাল ওয়েস্টের 4টে কন্টেনার দেওয়া থাকতে পারে বা 4টে মেটেরিয়াল দেওয়া থাকবে, সেটা কোন কোন বায়োমেডিক্যাল ওয়েস্টে ডিসপোজ করতে হবে সেটা বলবে, দ্যাট ইজ অ্যানাদার টেবিল। হ্যান্ড হাইজিনে 2টো কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ দ্য কোশ্চেন ইন হ্যান্ড হাইজিন? হ্যান্ড হাইজিনে 2টো তোমাকে স্টেপস অফ হ্যান্ড ওয়াশ অ্যাকর্ডিং টু WHO। হ্যান্ড হাইজিনে হচ্ছে স্টেপস অফ হ্যান্ড হাইজিন অ্যান্ড হোয়াট আর দ্য 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন।
5 moments কি কি? What are the 5 moments of hand hygiene and what are the 7 steps of hand hygiene? এই দুটো জানতে হবে। আচ্ছা, ভিডালের ইন্টারপ্রিটেশন কোনটা? হোয়াট ইজ দি সিগনিফিক্যান্ট টাইটার ফর ভিডাল বা এন্ডেমিক টাইটার এখানে কত? তার উপরে হলে ভিডাল ইজ পজিটিভ। ওর ক্ষেত্রে এন্ডেমিক কত? এখানে 1:2। ওর ক্ষেত্রে কত? এইচ এর ক্ষেত্রে কত? ওর ক্ষেত্রে 1:80 থেকে মোর ডাইলিউট হতে হবে, আর এইচ 1:160 থেকে কম হতে হবে। সুতরাং ভিডালের ইন্টারপ্রিটেশনে কিন্তু ওইটা দুটো জিনিস বলতে হবে, একটা হচ্ছে কি কি দেখা হয়, তার কি সিগনিফিকেন্ট, এবং ওই রকম রিপোর্ট থাকতে পারে হয়তো টি ও এন্ডেমিক টাইটার ইউ শুড নো।